রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য কার কুরবানি কতটুকু, এটা আমলনামাতে লেখা আছে। হাশরের ময়দানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য দোস্ত অনুরোধ করছি, ছেলেরা, বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন, স্ত্রী সন্তানের দিকে নজর দেন, ঈমান আমলের দিকে নজর দেন। খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না। সেজদা, বন্দিগি, গোলামি, ছেলের নামাজ, মেয়ের পর্দা, স্ত্রীর পর্দা, সংসারে সবাই কোরআন পড়ে, আল্লাহকে সেজদা করে, নামাজ পড়ে, এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা। সফলতা। আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব, যিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলছেন, আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হয়েছে, একজন ইঞ্জিনিয়ার। উনি বলছে যে হুজুর, বিগত 70 বছর যাবত আমাদের ফ্যামিলির নারী, পুরুষ, ছেলে, মেয়ে প্রত্যেকেই হাফেজে কোরআন। এটা বলার মতো একটা কি সফলতা। আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই আজকে যার সন্তান সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক, যিনি আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস দামাত বারাকাতুহু, যিনি দাঁড়াইলেই মিছিল হয়, যিনি কথা বললে বাঘের গর্জন হয়, যিনি হুঙ্কার ছাড়লে সমুদ্রে ঢেউ উঠে যায়, সেই সিংহ শার্দুল আল্লামা মামুনুল হক সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজ, ছেলে, মেয়ে, নারী, পুরুষ সব আপনি জিজ্ঞাসা করেন। এটা বলার বিষয়, এটা বলার বিষয়, এটা গৌরবের বিষয়। সেজদা আমার ফ্যামিলির অহংকার, তেলাওয়াত আমার ফ্যামিলির অহংকার, পর্দা আমার ঘরের অহংকার। আমি মুসলমান, আমরা মুসলমান। বলার কিছু হলে এটা কাঠ কিনতেন দেখান, সোফা দেখান কিনতেন, বিল্ডিং দেখান কিনতেন, টাইলস দেখান কিনতেন, এটি তো কাফের বেঈমানের কাছে আছে।